হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন শশীভূষণ গুহ তার পরিবারের সকলকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিতে গেলে মিডিয়া এসে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকলে ছোটকার মাথা গরম হয়ে যায়। আর সেখানে শশীভূষণ গুহ পড়ে যেতে লাগলে এভি তাকে বাঁচিয়ে নেয়। আর দূর থেকে ম্যান্ডি আর প্রমিত তারা দেখে, লোকেদের টাকাও দিয়ে দেয় শশীভূষণ গুহর গালে কালিমা লিপ্ত করার জন্য। আর এদিকে এটা দেখে এভি রেগে যায়, সেই লোকগুলোকে খুব মারধর করে। প্রিয়া এসে বলে, দাদান আমাদের বেরোতে হবে, নয়তো হিয়ারিংয়ের ডেট আমরা পরে আর পাবো না। এদিকে সঞ্চিতা এভিকে শান্ত করে বলে, ছেড়ে দে, চল, সময় খুব কম। এদিকে বিরোধী পক্ষের উকিল মিথ্যেবাদী অন্ধ সাজা লোকগুলোকে ভালো করে বুঝিয়ে দেয় কোর্টে কি বলতে হবে। এদিকে প্রিয়া বলে, সমীর স্যার ভয় পেয়ে যায়, কথা বলে, তুমি সত্যের হয়ে লড়ছো প্রিয়া, তুমি পারবে, আমার বিশ্বাস তুমিই জিতবে। এদিকে কোর্টে কেস শুরু হয়ে যায়। তারপর বিরোধী পক্ষের উকিল শুশ্রূষা টনিকের নামে একটা অন্য ভেজাল টনিক পেশ করে আর একটা মিথ্যে জাল রিপোর্টও কোর্টে পেশ করে প্রমাণস্বরূপ। তারপরে প্রিয়াঞ্জলি আসে। প্রিয়াঞ্জলি ডিফেন্ড করে তার দাদানকে। সে বলে, আমার দাদান তার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য নিজের বাড়িটা অবধি নিলাম করতে গিয়েছিল, সে কি করে মানুষ ঠকাতে পারে। এদিকে ছোটকা, তার দাদা, সবারই বয়ান রেকর্ড করা হয়। এদিকে চিত্রার বর বলে, তুমি তো নিশ্চয়ই খুশি হয়েছো বাবাকে এই অবস্থায় দেখতে। চিত্রা বলে, তুমি বরাবর আমাকে ভুল বুঝে গেলে, কিন্তু মনে মনে খুব খুশি হয়, বলে যে তোমার বাবা মায়ের প্রতি তোমার এই দুর্বলতা বের করছি, আমি কাউকে ছাড়বো না। এদিকে শশীভূষণ গুহকেও অনেক মিথ্যে নোংরা কথা বলা হলে কথা তার প্রতিবাদ জানায়। তারপর কথা কাঠগড়ায় এসে বলে, আমার মামাও ওখানকার কর্মচারী ছিলেন, কিন্তু কর্তা দাদু সবসময় তার কর্মচারীদের পাশে থেকেছেন, সহায়তা করেছেন। কথা সব কিছুই বলে, কিন্তু বিরোধী পক্ষের উকিল বলে, বাড়ির বড় নাতবউ তো, তাই বাড়িকে বাঁচানোর জন্য হয়তো বানিয়ে এসব মিথ্যে কথা বলছে। এদিকে প্রমিত আর ম্যান্ডি মজা দেখতে থাকে, তারা খুব খুশি হয়। এভি যদিও প্রমিতকে দেখতে পেয়ে যায়, আর প্রমিত এমন হাবভাব করে যেন সে এভিকে সাপোর্ট করতে, গুহবাড়িকে সাপোর্ট করতেই সেখানে এসেছে। এদিকে সেই অন্ধ সাজা লোকগুলোকে প্রিয়াঞ্জলি ডাকে, একে একে প্রশ্ন করে। তারা যদিও কেউ প্রেসক্রিপশন দেখাতে পারে না, এমনকি কোন ডক্টর প্রেসক্রাইব করেছে শুশ্রূষা টনিক সেটাও বলতে পারে না। অবশেষে কোর্টের হিয়ারিং শেষ হয়, আর জজ রায় দেন যে যেহেতু শুশ্রূষা টনিক খেয়ে মানুষের উপকারের চেয়ে অপকার বেশি হয়েছে, তাই মোটা টাকা জরিমানা সেই লোকদেরকে, সেই সমস্ত পরিবারদেরকে, কর্মচারীদেরকে দিতে হবে। আগামী পর্বে দেখবেন কর্তা দাদু বলে, বাড়ির ঘটি বাটি সব বিক্রি করে দিতে হবে এত টাকা দিতে গেলে। এদিকে ঋতু বলে, আমরা কি কিছু করতে পারবো না। কথা বলে, কেউ নিশ্চয়ই ফাঁসাচ্ছে। যদিও কথা সেই মিথ্যে অন্ধ সাজা লোকগুলোকে হাতে নাতে ধরে ফেলে যে তারা মিথ্যে কথা বলছে, গুহ বাড়িকে, গুহ ফার্মাসিউটিক্যালসকে বদনাম করার জন্যই তারা এই মিথ্যে কথাগুলো বলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।